সে ধন তোমার করে তুলে দেব। রাজা দশরথ ভাবে তাই তো এই বিশ্বামিত্র মণি এমন একজন মণি অনর্থ ঘটাতে বেশিক্ষণ সময় লাগে না। যদি রাগ হয়ে যায় একবার তাহলে অনর্থ ঘটতে পারে। যেমন পূর্বে রাজা হরিশ্চন্দ্র তার সর্বস্ব হারিয়েছিল এই রাজার এই মণির জন্য। এমনকি একমাত্র পুত্র মৃত্যু হয়েছিল, স্ত্রী হারিয়েছিল, পুত্র হারিয়ে রাজা হরিশ্চন্দ্র দাঁড়ে দাঁড়ে কেঁদেছিলেন, না জানি আমার কি হয়। তাই বললেন, হে মণিবর, আমি তো আগেই কিছু বলতে পারি না। রামের মা আছে কৌশল্যা, লক্ষণের মা সুমিত্রা, আমি রানীর কাছে না শুনি বলতে পারবো না। হে রাজা, রানীর কাছে আবার অনুমতি নিতে হবে। মণিবর, আমি যেমন পিতা আর তারা যে মা গর্ভে ধরেছে সন্তান, তাদের কাছে না বলে কি আমি দিতে পারি? জল ভরা আখিতে রাজা চলেছে ধীরে ধীরে। রানীদের কাছে গিয়ে বলছে, রানী, রানী, বিশ্বামিত্র মণি আসিয়াছে দাঁড়িয়ে ঘরে। রাম লক্ষণকে ভিক্ষা চায় আমার কাছে 7 দিনের তরে। না না মহারাজ, আমার রামকে আমি দিতে পারব না। রাম সারা ত্রিভুবনে আমার যার কেহ না। কত কষ্ট করে পেয়েছি রামকে, আমি দিতে পারবো না, আমি দিতে পারবো না। ওই সময় ওই মন্থরা কুজি বুড়ি সেখান দিয়ে হেঁটে যায়। তোদের কি হয়েছে? তারা এমন ভাবে কান্না করছিস কেন? দেখি রাজার নয় চোখে জল, তোদের চোখে জল, কি হয়েছে বল? রানীগণ কুজির কাছে ছুটে গেছে। কুজি, তোর না অনেক বুদ্ধি, তুই না অনেক চাতুরি জানিস, তাই রাম লক্ষণকে ভিক্ষার জন্য এসেছে ওই বিশ্বামিত্র মণি। একটু কায়দা করে দেখ রাম লক্ষণকে না দিয়ে পারা যায় কিনা। বলছে, শোন, না দিয়ে তো পারা যাবে না, না দিয়ে পারা যাবে না, তবে একটি কায়দা আছে। রাম লক্ষণকে রেখে ওই ভরত শত্রুগণকে আমি দিতে পারি, শিখাইয়ে পড়াই, তাই হবে, তাহলেও চলবে, কিন্তু আমার রাম লক্ষণকে দিতে পারবো না। ঠিক আছে, ভরত শত্রুগণকে ডেকে যাই, আমার কাছে আয়, আমার কাছে আয়। কি বুড়ি, তুমি তুমি আবার কি বলবা? বুড়ি, তুমি আমায় ডাকো কেন? একটা কায়দা আছে। কি কায়দা? নিমন্ত্রণ খেতে যাবি নাকি?
নিমন্ত্রণ, হ্যাঁ নিমন্ত্রণ যদি পাই তো ছেড়ে লাভটা কি? কোন জায়গায়? ওই যে এক মণি এসেছে না, মণি সুন্দর আগোয়ারে চুলদারি ভরা, জানিস নিমন্ত্রণ খেতে লোক পায় না, তাই ছুটতে ছুটতে সেই মিথিলায় থেকে অযোধ্যায় এসেছে নিমন্ত্রণ খেতে লোক নেওয়ার জন্য। তাই যাবি তোরা দুই ভাই? হ্যাঁ যাব, না যাওয়ার কি আছে? কি খেতে দেবে? বসে অনেক কিছু, আগারে বিরিয়ানি, পোলাও, তারপরে একবারে সান্তা ভাজা, চকলেট ভাজা, মানে যা তা কিছু, অভাব কিছু নাই। বড় বড় মিষ্টি, পান্তুয়া, রসগোল্লা, রাজভোগ, অমৃত, সব আম কাঁঠাল একবারে যা। বলছে আমরা যাব, তুমি বলে দাও। ও বাবা, আমরা এক সময় নিমন্ত্রণের কথা শুনলে কবে নিমন্ত্রণ আসবে? কি তুমি করো নাকি? নিমন্ত্রণের কথা শুনলে তুমি শুনো নাকি? না, তোমার মা তিলক আছে, তুমি সেমন জায়গায় যাও। এইবার এমনি তাড়াতাড়ি পাঠাও। বলছে কথা আছে, এর মধ্যে একটি কথা আছে। কি কথা? নিমন্ত্রণ হচ্ছে রাম লক্ষণে, সেই জায়গায় তোদের যেতে হবে। তাহলে কি করতে হবে? তাহলে কি করতে হবে? আমরা বলবো দাদা সময় নাই, তাই আমরা দুই ভাই চলেছি, চল। না, রাম লক্ষণকে নিয়ে যাবে, তোদের ওই নাম পাল্টাইয়ে বলতে হবে। মনি যখন নাম জিজ্ঞাসা করবে, এই তোর নাম কি? বলবি আমার নাম রাম। মানে ভরত, তো ভরতকে বলছে তুই বলবি আমার নাম রাম। আর শত্রুঘ্ন বলছে তুই বলবি আমার নাম লক্ষণ। হ্যাঁ, তাই হয় নাকি? এই হবে না, এই হতেই হবে। আয় আমার সঙ্গে আয়। না না, ওইসব পারবো না। এই তোদের দুই ভাইয়ের দায়িত্ব দিছে আমার কাছে, লাঠি দিয়ে এখন মাজার উপর মারবো না, রাজার ছেলে বলে রেহাই দেবো না। একটা লাঠি নিয়ে এবার ছেলে মানুষ বলো, বলছে এই শোন, তুই বলে তোর নাম, জিজ্ঞাসা করলে বলবি আমার নাম রাম। ঠিক আছে বলবো, ঠিক আছে বলবো, বল তোর নাম কি? আমার ভরত। এই তোকে বলছি না রাম বলবি। আরে হতে চাই না, বুড়ি হতে চাই নাকি? দাদার নাম কি বলা যায়? বলবি, নাহলে নিমন্ত্রণ পাবি কোন জায়গায়? আর এই যে লাঠির খাই একবারে, রাজার ছেলে না কিসের ছেলে কিনা, হ্যাঁ বল ভালো করে। এই তোর নাম কি? শত্রুঘ্নকে জিজ্ঞাসা বল। আমার নাম শত্রুঘ্ন। তাকে বলো লক্ষণ। লক্ষণ ল বলে উল্টে গেছে। দিব বেটাদের একবারে, বেটাদের দেব। বল ঠিক আছে, এবার বল, এবার হবে। এই তোর নাম কি বল? আমার নাম রাম। ও হয়েছে। এই তোর নাম কি? তারা ওর ধমক দিয়ে জিজ্ঞাসা করো না, একটা কিছু হয়ে যাবে। ভালো করে বলো। এই তোর নাম কি জিজ্ঞাসা করেছে? আমার নাম লক্ষণ। বাহ, এই তো নিমন্ত্রণ খাওয়ার হয়ে গেছে সুযোগ, এবার চলো চল। শিখায়া পড়াইয়া সুন্দরভাবে মনের আনন্দে দুই ভাই চলেছে এই রাজার কাছে। এই রাজামশাই কি শেখানো পড়ানো সারা ভালো করে শিখিয়েছে তো? ভালো করে মানে কি, একবারে ওই কলকাতা ইউনিভার্সিটিতে যে শিক্ষা দেয় আমি তাই শিক্ষা দিয়েছি দুই ভাইকে। দেখা যাবে না, চলো একবারে কায়দা করে শিক্ষা দিয়েছে। এই যে লাঠি, ঠিক আছে ঠিক আছে। এবার দুই ভাইকে রাজামশাই নিয়ে চলেছে হাত ধরে। নিয়ে যখন যায়, মহারাজ, হ্যাঁ বলুন, এই কি রাম লক্ষণ? এই কি রাম লক্ষণ? রাজা দশরথ বলছে এই দুই পুত্রই আমার। মানে এই কি রাম লক্ষণ? হ্যাঁ বলছে না, যে এরাই দুজন রাম লক্ষণ, বলছে না এই দুই পুত্রই আমার। মহারাজ, এরাই কি রাম লক্ষণ? এই দুই পুত্রই আমার, এরা আমারই পুত্র। রাজার মনে খটকা, কি ব্যাপার? তবু রাজার উপর আঘাত বিশ্বাস ছিল, বিশ্বাসের ফলে
দুই ভাইকে নিয়ে চলে গেল মনের আনন্দে। হ্যাঁ, ও মনি চলিল রে, ওরে দুই ভাইকে লয়ে দুই ভাইকে লয়ে ও মনি চলিল। আর মনের আনন্দে মনি করিল গমন, ও মনি চলিল। আর মনের আনন্দে মনি করিল গমন। ও মনি চলিল। কারো কারো মনে গিয়ে দিল দর্শন, ও মনি চলিল। কারো কারো মনে গিয়ে তখন দিল দর্শন। ও মনি চলিল। আরে হাত ধরে মণিবর আসে যে দাঁড়ায়, ও মনি চলিল। হাত ধরে মণিবর আসে যে দাঁড়ায়। ও মনি চলিল। আরে মধুর মধুর স্বরে মণি জিজ্ঞাসা করিলে, ও মনি চলিল। শোনো ও রাম লক্ষণ কথা বলে না, মানে ওরা তো ওই কথা মনে নাই। বলছে ও রাম লক্ষণ শোনে নাই, ও রাম লক্ষণ। হ্যাঁ, ও তখন মনে পড়েছে হ্যাঁ আমাদের তো রাম লক্ষণ নাম। হ্যাঁ বলেন বলেন মণিবর। আচ্ছা এই যে দেখো দুগাছি পথ, দুই দিকে বেয়ে গেছে। এই ডান দিকে যে পথ বেয়ে গেছে এই পথে যদি যাই তাহলে নাই কোনো ভয়, কিন্তু সময় লাগবে 3 দিন। আর এই যে পায়ে যে পথ, এই পায়ের পথে গেলে সময় লাগবে মাত্র 3 দণ্ড, কিন্তু এই রাস্তায় আছে বড় তারকা রাক্ষসীর ভয়। মানুষ পেলে ধরে ধরে গিলে বলো এবার তোমরা দুটি ভাই যাবে কোন পথ বেয়ে, বলো সত্যি করে। বলছে মণিবর এই যে ডান দিকের পথ, এই পথ বেয়ে যাবো, লাগুক 3 দিন সময়, তো তারকার ভয় তো নাই। মণিবরের মনে সন্দেহ জেগেছে, একই স্বয়ং ভগবান যিনি রামদয়ময় তিনি রাক্ষস নিধা অধিবারে, রাক্ষস অধিবারে আসে আসে অবনীতে তারকার কেন করে ভয়। তবে কি এরা রাম লক্ষণ নয়? যজ্ঞের শর্তে এই ভয় থাকা মোটেই উচিত ছিল না। তবে নারদ মুনি বলে আছে ধীরে ধীরে আমার কাছে যজ্ঞ রক্ষা করবে যে অযোধ্যায় বাড়িতে সে যাও। এই তো কি শ্রী রাম লক্ষণ। এই তোর নাম কি? এই তোর নাম কি? শত্রুঘ্ন। এই বেটা ধর ধর। ওরা ভয়ে হায় হায় সত্য কথা বেরিয়ে গেছে, মানে ধমক দিয়ে জিজ্ঞাসা করেছে আর কি সত্য কথা গোপন থাকে? মিথ্যা কোথায় চলে গেছে, সত্য উদ্ঘাটন হয়ে গেছে। ধর বেটা ধর। হ্যাঁ ওরে আগে 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 ভরত শত্রুঘ্ন পিছে মণিবর, আগে আগে ভরত শত্রুঘ্ন পিছে মণিবর। মণি বলে ওরে বেটা ধর ধর ধর। মণি বলে ওরে বেটা ধর ধর ধর। উঠত গতিতে তখন চলিল যে ছুটে, উঠত গতিতে তারা চলি আসে
ছুটে মনি চলিলা আর মাঝে মাঝে দুই ভাই তাকায় পিছনে মনি চলিলা আর পিছন দিকে তাকাই আর ছুটে ছুটে যায় মনি চলিলা ওই দেখে মনিবার পিছনেতে ধায় মনি চলিলা এমন ভাবে মনি তখন করিল গমন মনি চলিলা এমন ভাবে মনিবার করিল গমন মনি চলিলা অযোধ্যা নগরে গিয়ে দিল দর্শন মনি চলিলা আর সেদিকেতে তাকাই মনি কি ঘটনা ঘটে মনি চলিলা আর সেদিকেতে মনিবার দর্শন করেছে মনি চলিলা মনিবার যেদিকে তাকায় সেই দিকেই আগুন ধরে যায় গ্রামের পর গ্রাম পুরে সরকার হয়ে যাচ্ছে সবাই ছুটে গিয়ে বলছে মহারাজ অযোধ্যা নগর পুরে সরকার হয়ে যাচ্ছে এই কথা নিয়ে যখন বলছে মহারাজের কাছে এদিকে দুই ভাই দেখে ভরত শত্রুঘ্ন চলে এসেছে হায় হায় এই তো কারণ ওই যে কদাম্বিত দৃষ্টিতে যেদিকে চেয়েছে সেদিকেই অগ্নি সংযোগ হয়েছে করি কি উপায় সারথি করি কি উপায় আমার অযোধ্যা যে পুরে সারখার হয়ে যাবে দাঁড়ান রাজা কি মনি আসবে এখনই তবে এক ঘটি গঙ্গা জল ধরে রাখুন হাতে যখন আসবে সম্মুখে দাঁড়াবে অমনি এক ঘটি গঙ্গা জল মনির চরণে দিয়ে দেবেন মনি অমনি শান্ত হয়ে যাবে আর দেখিতে দেখিতে মনি কি কর্ম করিল মনি চলিলা আর দেখিতে দেখিতে মনি কি কর্ম করিল মনি চলিলা আর কুদভারে মনি তখন রাজার কাছে এলো মনি চলিলা দেখিয়া মহারাজ কি কর্ম করিল মনি চলিলা আর হস্ত ছিল গঙ্গা জল চরণে যে দিল মনি চলিলা আরে গঙ্গা জল যখনই মনির পায়ে দেয় মনি চলিলা আর মনির রাগ তখনই থেমে যায় মনি চলিলা সাধুদের রাগ কেমন না জলে দাগ যেমন জলে যদি দাগ দেয় কেউ থাকে নাকি তাহলে ওই জলের দাগ মুহূর্তের মধ্যে শান্ত হয়ে গেলেন মহারাজ আমার সাথে ছলনা করলে রাম লক্ষণ বলে ভরত শত্রুঘ্নকে দিলে ও মণিবর মহারাজ আমি যে বিশ্বাস করেছিলাম করজোরে বলছি মণিবর আমি তো কিছুই জানি না যা করার করেছে ভিতরে ঠিক আছে তুমি কিছু জানো না তুমি তো নিয়ে এলে তখন বললে এই আমারই পুত্র ছলনা করেছ ক্ষমা করো মণিবর ঠিক আছে এবার রাম লক্ষণকে দাও এবার রাম লক্ষণকে নিয়ে আসো সাজিয়ে মা কৌশল্যা বলছে না আমি কেমন করি আমার রাম লক্ষণকে মনির করে তুলে দেব রাম রামকে নিয়ে লক্ষণকে নিয়ে এরা চলে যাচ্ছে রাম বলছে মা ও মা কোথায় যাচ্ছ মা বলছে চল অনেক দূরে চলে যাব এই এই নগরে বাঘের ভয় আছে তাই তোকে নিয়ে আমরা অন্য জায়গায় চলে যাব অন্তর্যামী ভগবান রাম মনে মনে ভাবে মাগো ও মা তোমার ডাকে সাড়া দিয়ে তোমার কোলে এসেছি সন্তান হয়ে তুমি ভেবো না মা তোমার একার রাম আমি যে জগতের রাম জগৎ কল্যাণের লাগি আসি হাসি অযোধ্যা ভবনে তোমার ঘরে মা আমি যদি তোমার আঁচলে থাকি তোমার মায়ায় বদ্ধ হয়ে থাকি আমার যে লীলা হবে না মা যে কারণে আসিয়াছি রাবণ আমার ভক্ত উদ্ধার করতে তোমার কোলে বসে থাকলে হবে না মা অহল্যা পাশানি মা
আমার লীলা হবে না, তাই আমাকে যেতে হবে। মা তুমি যেখানেই রাখো আমাকে নিয়ে যাবে। কেন? এ জানে, মণিগণ জানে, এ মায়ার ধন নয়, মায়ার বস্তু নয়, এই জগতের ঈশ্বর। তাই জগতের কল্যাণ হেতু আসিয়াছে, জগতের কল্যাণের জন্য যাবে বহুত। হরি বল, হরি বল। ও মা, মা গো, মা আমি মণি দেখতে যাব, আমি মণির সাথে যাব। মা আমার বড় সাধ জেগেছে, মণির সঙ্গে যাব, সেই মণির দাসে মণির সঙ্গ করব, মণিকে দেখবো, তারা দেখতে কেমন। এই যে এদিকে মণিবার বলছে, রাজন সময় বয়ে যায়, আমাকে যেতে হবে অনেকে দূর, নিয়ে এসো রাম লক্ষণকে। রাম লক্ষণকে লই মা কৌশল্যা, মা সুমিত্রা আসিয়াছে মণির সম্মুখে। মণিবর, ও মণিবর, আমি যে মা, মা হয়ে আমার রামকে আমি কেমন করে তোমার করে ভিক্ষা দেব? ওগো, সন্তানের ব্যথা একমাত্র মাই জানে, মা ছাড়া সন্তানের ব্যথা এ জগতে আর কেউ জানে না। মণিবার কেউ জানে না, কেউ জানে না। হ্যাঁ, 10 মাস 10 দিন অগমনি রেখেছি উদারে গো। মনি বড় 10 মাস 10 দিন আমি অগমনি রেখেছি উদারে গো। মোহনী বড় কত কষ্টে করছি পালন আমি, এই না সত্যি কারাগারে গো। হে মোহনী বড় কত কষ্টে করেছি পালো সুতি কারো ঘরে রে হে মনি বড় কোলে আইবে রাম ধোনা মা, ওরে তোরে কোলে করে রাখিবে।
রাম ধনামা ওরে তোরে কোলে করে রাখি রে ওরে রামধন রামা একটা জুড়ায় ওরে আমার মামা বলে ডেকে ওরে রামধন রামা হেমা বিশালক্ষী